নামের সাথে জগৎ সৃষ্টির আগে মিলিয়ে নিলেন আরেকটা নাম, সুবহানাল্লাহ। অতাম্মাল ইলাহু বিসমিহি, আল্লাহ তার নামের সাথে মিলিয়ে নিলেন জগৎ সৃষ্টি করার আগে আরেকটা নাম। সেই নামটা হলো, আকাশে যার নাম হলো রহমান, আর জমিনে যার নাম হলো মুহাম্মদ। আল্লাহ মিলিয়ে নিয়েছেন এমন ভাবে, দুনিয়ার কেউ যদি কালিমা উচ্চারণ করতে চায়, তাকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সঙ্গে সঙ্গে ওই নাম, যেই নামটা তিনি সবার আগে তাকে সৃষ্টি করেছেন, সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হবে? জবান হবে না। যতক্ষণ না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা উচ্চারণ না করবে, ততক্ষণ তিনি মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ তামাম সৃষ্টির আগে নিজের নামের কালেমার সাথে আরেকটা নাম যুক্ত করলেন। একটু সবাই জবান খুলে দেবেন, যার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ ঘোষণা করলেন, যদি কালেমা পড়তে চাও এই কালেমা পড়তে হবে, যদি আযান দিতে চাও আযানের ভিতরে কালেমা পড়তে হবে। আপনি কি আযানে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, আপনি কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কি আযান হবে? না। ইকামত হবে? না। আমার আল্লাহ তো চমৎকার করে আল্লাহর সাথে নবীর নামটা যুক্ত করে দিলেন এবং দিয়ে তিনি বুঝাতে চাইলেন। একটি চমৎকার হাদিস ছেড়েছেন, আমি আপনার কাছে উল্লেখ করতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরুতেই আল্লাহ চাইলেন যে আমি এমন একটি সৃষ্টিকে সবার আগে সৃষ্টি করব, যে হাদিসটি দেখুন তাফসীর রুহুল মাআনিতে আপনারা ভালো করে দেখবেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন 178 পৃষ্ঠা মিশকাত শরীফের সরার ভিতরে বেরকাতে আল্লাহ মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই হাদিস খানা 211টা হাদিসের কিতাবে এসেছে। সুবহানাল্লাহ। এবার আমার কথা শুনেন, যে হাদিসটি পড়ব মোট 211টি হাদিসের কিতাবে হাদিস এসেছে। পড়ব 211। কথা বলেন না, 211 নবীর আগমনে কি বেজা? না। কথা বলেন না কেন? কয়শো? 211। হাদিসটি হলো কুনতু কানজান মাখফিয়া, আমার হাবিব বলেন, আল্লাহ হাবিব বলেন, আমি ছিলাম গোপন ধন ভান্ডার, আমাকে প্রকাশ করার কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ নিজে ছিলাম গোপন, একা, পৃথিবীতে কাউকে সৃষ্টি করি নাই। ফা আজাবতু আন আরাফা, আমি মনে মনে চাইলাম আমি একটা সৃষ্টি করব, যে আমার পরিচয়টা পৃথিবীর কাছে পরিচয় করে দেবে। সুতরাং ফাখালাকতুল খালকা লিআরাফা, আমি সবার আগে সৃষ্টি করলাম একটা সৃষ্টি, যে সৃষ্টি আমাকে পরিচয় করে দেবে যে আমি হলাম রব, আর আমি রব করব, উনি হলেন সবার আগের সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন একা, কেউ ছিল না, গোটা পৃথিবীর কোন সৃষ্টির কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ সবার আগে তার নবীর নূর মুবারক সৃষ্টি করে বললেন যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার সাথে সাথে ওই নবীর নূর থেকে একটা শুকরিয়ার বাক্য আদায় করলো, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। যিনি প্রশংসা করেন তার নাম আল্লাহ দিয়ে দিলেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। সুবহানাল্লাহ। এবার নবীর জবান থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলতেছেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আশিক মাশুকের, কি চমৎকার এক মিল।